আজ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। সফরের বিস্তারিত জানাতে উখিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন, আর কক্সবাজার বিমানবন্দরে আছেন হাসিব বিল্লাহ। তবে শুরুতেই যাব বেলায়েতের কাছে। বেলায়েত, আপনার কাছে জানতে চাই যে সকাল থেকে তো উখিয়ায় রয়েছেন, প্রধান উপদেষ্টারা জাতিসংঘ মহাসচিবকে ঘিরে কি ধরনের প্রস্তুতি আজ নেওয়া হয়েছে, আর দুজনের কর্মসূচির ব্যাপারে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? অনেক আর কিছুক্ষণ বলতে ঘণ্টাখানেকের মধ্যেই জাতিসংঘের মহাসচিব এই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছাবেন। পৌঁছানোর পরেই শুরুতেই তিনি আমার পেছনে একটি সংস্কৃতি কেন্দ্র রয়েছে, এটি পরিদর্শন করবেন। এরপরে তিনি আরও বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। বলে রাখতে চাই যে জাতিসংঘের মহাসচিব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা দুজনেই ঢাকা থেকে একই বিমানে কক্সবাজার আসবেন। কক্সবাজার আসার পরে শহরে থেকে যাবেন প্রধান উপদেষ্টা এবং আলাদা হয়ে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্পে চলে আসবেন। সেখানে শহরে প্রধান উপদেষ্টার কিছু কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলো শেষ করে তিনি এসে মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে এসে যোগ দিবেন এবং এখানে তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার কর্মসূচিতে অংশ নেবেন। এর আগে জাতিসংঘের মহাসচিব এখানে যেই কর্মসূচিগুলো বলবেন সেগুলো যদি সংক্ষিপ্তভাবে একটু বলি, যে এখানে আসলে যেই সমস্ত শিশুরা আরও 7-8 বছর আগে 2017 সালে এই রোহিঙ্গা ক্যাম্পে এসে এখন তারা কিশোর হয়ে উঠেছেন, যারা কিশোর অবস্থায় এসে তারা এখন তরুণ হয়ে উঠেছেন, যারা তরুণ অবস্থায় এসে এখানে যুবক হয়ে উঠেছেন, এই সমস্ত তরুণ যুবকদের সঙ্গে জাতিসংঘের মহাসচিব কথা বলবেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইবেন, তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এর পাশাপাশি এখানে তিনি পাটজাত উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। রোহিঙ্গাদের যে জীবনযাত্রা, জীবন মান, ক্যাম্পগুলোতে ঘুরে ঘুরে তারা যে ঘরগুলোতে থাকে সেই ঘরগুলো তিনি পরিদর্শন করবেন। একই সঙ্গে তাদের বক্তব্য শুনবেন, যে তারা আসলে এই যে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলা হচ্ছে সেখানে তাদের মতামত কি, তাদের বক্তব্য কি, এই জিনিসগুলো তিনি শুনবেন। প্রধান উপদেষ্টাও কিন্তু তার সঙ্গে থাকবেন সন্ধ্যার পর থেকেই, এবং সন্ধ্যার পরে ইফতার কার্যক্রম শেষ করেই তারা এখান থেকে আবার কক্সবাজার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। একটু বলে রাখতে চাই যে আমি যেটি সকাল থেকে বলে আসছিলাম যে এই সফরকে কেন্দ্র করে মোটা দাগে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কত তাড়াতাড়ি করা যায় এবং সেটি মর্যাদার সঙ্গে করা যায়। আমি অনেক রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন তাদের জাতীয় পরিচয়পত্র, সেখানকার বসত বাড়ি, তাদের বসত ভিটা বুঝিয়ে দিলে, তাদেরকে নাগরিকত্ব দিয়ে যদি সম্মানজনকভাবে তাদের দেশে ফিরে নেওয়া হয় তাহলে তারা যেতে রাজি আছে। তারা এইভাবে ভিন দেশে একটি ক্যাম্পের মধ্যে তারা থেকে তারা বলছেন এটি তাদের জন্য অস্বস্তিকর, তারা একটি নির্দিষ্ট এলাকার বাইরে তারা যেতে পারছেন না, তারা এই ধরনের শরণার্থী ক্যাম্পে তারা থাকতে চান না, তাদের নিজের মাতৃভূমিতে ফেরত যেতে চান। কিন্তু তারা যতদিন পর্যন্ত এই ক্যাম্পে তাদেরকে থাকতে হবে বাস্তবতা মেনে, সেখানে যাতে তাদের যেই এই খাদ্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, তাদের যেই নিউট্রিশন সহ পানি ব্যবস্থা সহ নানা যে বিষয়গুলো রয়েছে যেগুলো মোটা দাগে জাতিসংঘের তদারকিতে হয়ে থাকে সেগুলোতে যেন ভালোভাবেই নজর দেয় জাতিসংঘ। এবং জাতিসংঘ এখন পর্যন্ত যে সহায়তা দিয়ে আসছিল সে সহায়তার প্রতিও তারা সন্তুষ্টি প্রকাশ করছেন, তবে তারা বলছেন এই সহায়তাটি যেন অব্যাহত থাকে, কোনোভাবে যাতে তাদের সহায়তায় কোনো ধরনের কাটছাট করা না হয়। যে কথাটি এসেছে যে আগামী 1 এপ্রিল থেকে জাতিসংঘ যে প্রত্যেক রোহিঙ্গার মাথাপিছু $12.5 করে খাদ্য শুধু বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় তাদের প্রত্যেকের মাথাপিছু এখানে প্রদান করে থাকে, সেখানে সেটা অর্ধেকেরও বেশি কমে গিয়ে $6 নেমে আসার যে প্রাথমিক পরিকল্পনা রয়েছে, প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে, এটিতে তারা আশঙ্কা করছে যে তাদের যে মৌলিক চাহিদা সেটি পূরণ হবে না। তারা এটি তাদের জন্য অনেকটা দুঃখজনক ঘটনা। তারা বলছেন যে এই জায়গাটিতে যেন জাতিসংঘ অতিক্রম করে। এর আগেও একবার জাতিসংঘ উদ্যোগ নিয়েছিল খাদ্য কর্মসূচির অর্থ বাজেটে কাটছাট করা, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি দেখে তারা সেটি আর করেনি। এবারও আশা করা যাচ্ছে তারা ওই খাদ্য কর্মসূচিতে তারা কোনো ধরনের বরাদ্দ কমিয়ে দেবেন না, এই প্রত্যাশাই তারা রাখছেন। তো এই ছিল এখনকার মতো। আমরা সবাই অপেক্ষা করছি জাতিসংঘের মহাসচিব এখানে আসবেন। 7 বছর পর তিনি বাংলাদেশে আসছেন, সরাসরি নিজে রোহিঙ্গা ক্যাম্পগুলো দেখবেন, এখানকার পরিস্থিতি দেখে জাতিসংঘের সদর দপ্তরে গিয়ে বাংলাদেশকে রোহিঙ্গা সংকট থেকে মুক্ত করার জন্য নিশ্চয়ই তিনি কার্যকর পদক্ষেপ নেবেন বলেই বাংলাদেশের সবাই প্রত্যাশা করে। এই ছিল আমার কাছে রোহিঙ্গা ক্যাম্প থেকে জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা সফরের সবশেষ খবর। এবার চলে যেতে চাই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আপনার কাছে জানতে চাই যে আর কিছুক্ষণের মধ্যেই তো এয়ারপোর্টে আসবেন উপদেষ্টা এবং পাশাপাশি হচ্ছে জাতিসংঘের মহাসচিব, তো জানাবেন এই যে তাদের আশা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন করা হয়েছে এবং পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা সেখানে আপনি কেমন দেখতে পাচ্ছেন? অনেক জাতিসংঘের মহাসচিব যেমন আসছেন, তোমার সাথে প্রধান উপদেষ্টা একই বিমানে করে আসছেন, তারা রওনা হয়েছেন, কাছে আছেন এবং কিছুক্ষণ পর বলতে প্রায় আধা ঘন্টা পর তারা এই যে কক্সবাজার
পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর বিমান বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। এছাড়া আরো আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে কক্সবাজার এলাকায়। আমি জানিয়ে রাখি এখানে যে প্রধান উপদেষ্টা আসার পরে আন্তর্জাতিক বিদায় দিবেন তিনি, জাতিসংঘ মহাসচিব যাবেন রোহিঙ্গা ক্যাম্পে, কিন্তু প্রধান উপদেষ্টা এই কক্সবাজার বিমানবন্দরটি পরিদর্শন করবেন। আপনাকে জানিয়ে রাখি কক্সবাজার বিমানবন্দরটি দেশের সবচেয়ে দীর্ঘতম রানওয়ে বিমানবন্দর কার্যক্রম চলছে। হয়তো আর কয়েক মাসের মধ্যে উদ্বোধন হয়ে যেতে পারে এবং প্রায় সকল কাজ প্রায় সম্পন্ন। এখানে বলা হচ্ছে 97% কাজ প্রায় শেষ হয়েছে। এই রানওয়েটি 10,700 ফুট দীর্ঘ রানওয়ে। এটি শাহজালাল বিমানবন্দর কিন্তু 10,500 ফুট দীর্ঘ রানওয়ে। তার থেকে সুতরাং শাহজালাল বিমানবন্দর থেকে কিন্তু এই রানওয়ে কিন্তু আরো বেশি, এবং এই রানওয়ে কিন্তু বলা হচ্ছে যে সমুদ্র ছুঁয়ে যাবে, প্রায় 3,000 ফুট সমুদ্রে রানওয়ে রয়েছে। অর্থাৎ যাত্রী উঠা বা নামা করতে গেলে, নামতে গেলে সমুদ্র কোল ঘেঁষে সমুদ্রের ওপর দিয়ে যে রানওয়ে, সেখান দিয়ে তারা এই বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এবং বলা হচ্ছে যে এই বিমানবন্দরটি যদি তৈরি হয়ে যায় তাহলে প্রাচ্য এবং পাশ্চাত্যে যে বিমানগুলো চলাচল করে বঙ্গোপসাগরের ওপর দিয়ে, সেই বিমানগুলো এইখানে জরুরি অবতরণ করতে পারবে, প্রয়োজনে জ্বালানি ফুয়েল নিতে পারবে, এবং তারা এবং সেখানে কিন্তু বাংলাদেশ অনেক রাজস্ব আয় করতে পারবে, এবং এর সঙ্গে একটি আঞ্চলিক দক্ষিণ এশিয়ার ভাব হয়ে যেতে পারে। এবং বলা হচ্ছে যে আকর্ষণীয় নান্দনিক যেসব বিমানবন্দর রয়েছে তারা পৃথিবীতে সেসব বিমানবন্দরের মতো করে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী এগুলো পরিদর্শন করবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই বিমানবন্দর ঝড় বাদল জলোচ্ছ্বাস শাহজালাল বিমানবন্দরে যদি অবতরণ করতে না পারে তখন কিন্তু কলকাতায় চলে যায়, তখন কিন্তু সেখানেও অর্থ খরচ করতে হয় বাংলাদেশকে। কিন্তু সেটা যদি কক্সবাজার হয়ে যায় তাহলে আর কিছু দিতে হবে না। এই যে এবং এই যে কার্যক্রমগুলো প্রধান উপদেষ্টা এসে পরিদর্শন করবেন, এবং তারপরে প্রধান উপদেষ্টা এখান থেকে কুরুস্কুল উপকূলে যাবেন। সেখানে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এবং তারপরে সন্ধ্যায় আবার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে লক্ষাধিক রোহিঙ্গা সদস্যদের সাথে নিয়ে ইফতারে অংশ নেবেন। এই ছিল এই কক্সবাজার বিমানবন্দর থেকে সবচেয়ে খবর।